আজকে আবার এই যে বিকেলে আবার একটা জায়গায় নতুন জায়গা বেরিয়ে গেছি। এখানে সোনাঝুরি বলে একটা জায়গা আছে, ফোনেই দেখি, যাওয়া হয়নি। সবাই বলে চল ঘুরে আসি এখান থেকে। আমরা আজকে ভাই বোন আর শুধু মা যাচ্ছে, ঠাম্মাও যাবে না, কেউ যাবে না, সবাই মিলে একটু ঘুরে আসি। বিকালের দিক তো একটু মেঘলা মেঘলাও হয়েছে। হ্যাঁ, তাও গরম আছে বল। হ্যাঁ চলো। ওদের রাস্তা এখন হাটে পৌঁছে গেছি, সোনাঝুরি হাটে। আমার দিদিরা তো অনেকবারই এসছে, চলো এবার আমি গিয়ে দেখি কেমন। তাই তো দিদি? এই যে তো হাটের ভিতরে ঢুকে গেছি, আমার দেখে চোখ ভুলিয়ে যাচ্ছে, মানে কোনটা যেন কোনটা নেবো। এই পাখার দাম কত টাকা? ভাঙিয়ে দাও মানে ভাই ভাঙানো না তো লাগা নিয়ে নেব। মাছি চলো। এই টিকলি টিকলি কই গেল? এখানে ঘুরতে এসেছি আর এদিকে নাচ হচ্ছে, তার যদি একটু না নাচি তাহলে মজা হয় বলো। আমরা একটু নাচলাম। এখানে যে এসেছি দিদিদের সঙ্গে নিয়েছি, আমাদের খুব ভালো লাগলো। অনেকদিনে একটা আশা ছিল কিন্তু আজকে পূর্ণ হলো। না না ওটা অন্য তো, এটা চুড়িদারের পিস আর প্যান্ট। কালো কালারটা ভালো লাগছে। ভুল নন্দদা, তোমাদের ভুল হচ্ছে। এগুলো না যেগুলো দাম কেমন? মাটি মনে হচ্ছে না মাটির তৈরি না, মানে গ্লাস বানিয়েছে। দেখো কি সুন্দর, খুব সুন্দর। এটা তো শার্ট, আবার এর ঢাকনা আছে। তারপরে এগুলো নামে না 100 টাকা। ওনার কাছে নিয়ে আসলাম, দেখো আমার নাতনি ধোবে না, কি বলবো। ও মানে নেবে, মানে নেবেই, এইটাই নিয়ে নেবে। ওর এইটা এত পছন্দ। এটা ভালো লাগছে ওই গাড়ির কথা। এটা হচ্ছে 250 টাকা, এটা হচ্ছে 350, এটা এটা পিছের হবে, কত নেবেন এগুলো? কত নেবেন এগুলো? বাসের যে গোড়াগুলো হয় না, গোড়া দিয়ে বানিয়ে এখানে এতগুলো মনে হচ্ছে সঙ্গে নিয়ে মনটা এত ভালো লাগছে। বাবার জন্য আর আমাদের ক্যামেরাম্যানের জন্য একটা শার্ট নেওয়া হলো, মানে চিনি পাপার জন্য। চিনি পাপাই যে কালারটা নিয়েছে, আর আমার বাবার জন্য এই কালারটা নেওয়া হয়েছে। ভালো লাগছে কি বলবো, বাড়িকে দেখাবো, বাবাকে যখন দেবো বাবা পরে দেখবে। কি নিলা? এটা কুর্তি নিলাম, দেখো তো দেখি চুড়ি তো বাড়িকে দেখাবো, কালো কালারের।
না এই শর্ট কুর্তিগুলো কত করে আছে? এটা 250 শর্ট কুর্তিও এমন দাম? আজরা কাপড় এটা ঠিক আছে। তো বন্ধুরা খুব বিপদে একটা পড়ে গেছে, আমরা ঘুরতে এসেছিলাম তো দেখলে, তো ঘুরতে এসে এই যে দুটো চাকাই পাংচার একদম, মানে খুব টেনশনের ব্যাপার। এদিকে ঝড় বৃষ্টি, মেঘলা আকাশ, পুরো একদম মানে একটা বিচ্ছিরি অবস্থা, খুব বাজে অবস্থা। তো ওদিকে ওদেরকে বলেছি যে চলে যাও, একটু এগিয়ে যাও। ওরা টোটো নিয়ে এগিয়ে গেছে, মানে পুরো ফ্যামিলিতে ছিল, তো ওরা এগিয়ে গেছে। আমরা এখানটা দুজন, আমি আর ওই দাদা দুজন মিলে এই যে গাড়ির চাকাগুলোর লিকগুলো ঠিকঠাক করছি। তো এখন যাবো, এখনও টাইম লাগছে, মানে খুব টেনশন আছে। এদিকে চিনি আছে গাড়িতে, মানে ওখানটায়, তো বিশাল টেনশনে আছি। তো যতদূর পারি যে এটা ঠিক হয়ে গেলে ভগবানকে ডাকছি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এদিকে গাড়িটাও ওখানে পড়ে আছে, গাড়িটারও একটু টেনশন হচ্ছে, কেন গাড়িটা ওখানে খালি পড়ে আছে। ওটা ইয়ে দিয়ে কী দিয়ে লাগানো আছে, হ্যাঁ, তো ওই লাগানো ওরকম আছে। বৃষ্টি এলে ওটা যদি একটুখানি নিচের দিকে দেবে যায় তাহলে গাড়িটা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। সব টেনশন মাথায় কাজ করছে না। তো যাই দেখি, এটা তাড়াতাড়ি হয়ে গেলে খুব সুন্দর কথা। তাহলে আমরা গিয়ে ওদেরকে একটা নিরাপদ জায়গায়, বর্তমান ওরা যেতে পেরেছে এইটুকুনি খুশি, মানে চিনিটা আছে। তো যাই হোক, এটা খাইয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই যে অবস্থা দেখুন, লিক একটা চাকা রেডি হয়ে গেছে, আর একটা এই যে করছে, বিশাল বড় লিক হয়েছে এখানটায়, খুব টেনশনের ব্যাপার। যাই হোক, কাকুদেরকে জোরজার করে ওনারাও ঝড়ের জন্য করতে চাইছিল না, দেরি করতে বলছিল, তাও জোরজার করে বলে বলেছি অনেক টেনশনে আছি। দাদাও টেনশনে আছে, আমিও টেনশনে আছি। গাড়িটা দাদার টেনশন, গাড়ি আছে ওখানটায়, যদি একটু সাইড হয়ে যায় উল্টে যাবে। তো আমার টেনশনের দিকে গাড়ি প্লাস চিনি, আর ওরা সবাই আছে, যেহেতু মেয়ে মানুষ সব আছে, তো একলা একলা ওরা টেনশনের ব্যাপারে। তো এই যে দেখো, আমরা এই যে টায়ার রেডি করে নিয়েছে দাদা। তো এই যে যাচ্ছি, মানে বিশাল বৃষ্টি, বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, দেখে দিচ্ছি কেমন মুষলধারে বৃষ্টি। তাও ওই দাদা টোটোওয়ালা যেতে চাইছিল, জোর জবস্ত করে নিয়ে যাচ্ছি, উনি বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তাও গিয়ে আমাদেরকে আবার একটা কোন জায়গায় গেছে, রাস্তা ভুলে জায়গায় ভুলে নেমে গেছে। উনি রাস্তা ভুল করে ফেলেছেন, সবাই মাথা খারাপ হয়ে গেছে, মানে অন্যদিকে ঢুকতে হবে, উনি অন্যদিকে নেমে গেছে। যাই হোক, তাই আমরা এই যাচ্ছি এখন, বিশাল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। এই যে দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কপাল ভালো, মানে এই যে রাস্তা, আমরা ওই রাস্তা দিয়ে গেছিলাম, একদম বিশ্বাস নেই আমাদের, দেখতেই পাচ্ছ বিশাল বৃষ্টি। হ্যাঁ, বিশাল বৃষ্টি। ওদিকে ওরা চিনিটাও কান্নাকাটি করছে, খুব বৃষ্টি হচ্ছে, তো আমাকেও দেখতে পাচ্ছে না। তো যাই হোক, যাই এখন আবার গেলে দাদা গাড়ির চাকা লাগাবে, তারপর দুজন বেরিয়ে যাবো। বাস স্ট্যান্ডে ওরা আছে, ওদেরকে নেবো, তারপর যাবো। তো ফাইনালি আমি ওদেরকে পেয়েছি, অনেকটা খুঁজে খুঁজে। আমরা অনেকটা ভুল রাস্তা করে এসেছি, দাদা আর আমি তো খুঁজেই যাচ্ছি, কি বলো না, অনেক খুঁজেছি, সত্যি বিশাল খুঁজে বেরিয়েছি তোমাদেরকে। আমরা দাঁড়িয়েছি, মানে উপর থেকে প্রায় তোমার বোন একটু ভুলভাল করে ফেলেছে, ওই জন্য মেন ব্যাপার। তো চলো, পেয়েছি, আর বাদ বাকি দেখা হবে বাড়িতে গেলে। আমার তরফ থেকে তোমার জন্য চা, ছোট্ট করে একটা চা আর 5-6টা বিস্কুট। ও কামড়াই দিতে মনে হয়, তুমি কামড়াই সব দোস্ত। আমরা যেগুলো কিনছি সেগুলো তুমি বোমার গুলো নিয়ে সবাই আমারই পায়ে দোষ দিতে। না, আমার চিনি কিন্তু দোষটা নিচ্ছে না বাবা, চিনি তো পরে দোষটা বলবে না বাবা, তুমি ঘুমাবো। আমরা সোনাঝুরিতে গেলাম, বৃষ্টির মধ্যে তো তেমন কিছু কেনাকাটা করতে পারিনি, যেগুলো কেনাকাটা করছি সেগুলোই দেখাচ্ছি। দেখলি তোমার জামাটা নিয়ে আসো, আর জামাইবাবু ওই জামাটা নিয়ে এসেছি, জামাইবাবু পরা হয়ে গেছে। তোরা তো বললে জামাইবাবু পরাও, দেখি কেমন লাগে। এদিকে ওই জামা পরে বৃষ্টিতে ভিজে গেছে না, জামাটাতে ওয়ান পিস টাইপের রাস্তা ভিজে গেছে, কুর্তি একটা।
আর এই দেখুন তিতলির জন্য একটা ফ্রকের মতন, আর এটা চিনি, সেটা আমাদের চিনি সোনার শার্ট, ছোট্ট করে একটা শার্ট, কি সুন্দর না? হ্যাঁ, ছোট ছোট ভালো লাগে বেশি, ভালো লাগছে, সুন্দর। আর এই একটা, এটা আমার জ্যাঠা, সুন্দর হয়েছে, এটা আমার জ্যাঠার, ভালো হয়েছে নাকি? খুব সুন্দর হয়েছে। আর এই একটা ব্লাউজের পিস নিয়ে এসেছি, এই যে একটা ব্লাউজের পিস, এই যে পিঠের কাছে কাজ করা, আর এইগুলো হাত। হ্যাঁ, আর ভালো লাগে এই এগুলো একটা, কাটতে। আর এই একটা। এই যে এইটাও ওই রকমই হাত আর পিঠের কাজ করা। ব্যাস, বৃষ্টির মধ্যে আর বেশি কিছু কেনাকাটা করতে পারিনি, আমরা কিছু খেতেও পারিনি, না খেয়ে কোনো রকম মানে খারাপ অবস্থা। যা কেনাকাটা করলাম এইরকমই কেনাকাটা করেছি, কেমন হয়েছে সেটাও জানাবেন।